এর অসংখ্য নেকি, নেকি আর নেকি। এই মর্মে যতক্ষণ পর্যন্ত মানুষ মসজিদে এসে বসে থাকে নামাজের উদ্দেশ্যে, ততক্ষণ বসে থাকলেও নামাজের নেকি পায়। জানা আছে আপনাদের? চলে এসছেন আর আধা ঘন্টা ধরে এখন একামত হয় না, আজানের সাথে সাথে চলে এসছেন, আধা ঘন্টা কোনো জায়গায় 20 মিনিট 25 মিনিট, আপনি মনে করিয়েন না যে ফালতু ফালতু বসে আছি, কখন একামত হবে রে, এরকম কখনো ভাবিয়েন না। যতক্ষণ সময় যাচ্ছে আপনার কি হতে আছে? নামাজের নেকি পেতে আছেন, নামাজের নেকি পেতে আছেন, আপনার নেকির ব্যালেন্স বাড়ছে, নেকির পাহাড় তৈরি হচ্ছে আপনার। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান খারাজা মিন বাইতিহি ইলাল মসজিদে, যেই ব্যক্তি নিজের বাড়ি থেকে মসজিদে বেরোয়, কুতিবা লাহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াখতুহা 10 হাসানাত, প্রত্যেক কদমে কদমে, প্রত্যেক ধাপে ধাপে 10 নেকি করে লেখা হয়। তাহলে মসজিদের পাশে যাদের বাড়ি তার বেশি নাকি না দূরে বাড়ি হলে বেশি নাকি? দূরে বাড়ি হলে বেশি নাকি। অনেকে মনে করে যে আমি মসজিদের পাশে ভাই খুব ভালো, কারণ আজকাল তো লোক সুবিধাবাদী, বেশি নাকি চাই না, ও চাই যে আমার নামাজটা পড়তে সুবিধা হয়। বাড়িতে বসে থাকবো কম্পিউটার নিয়ে, মোবাইল নিয়ে খেলাধুলা করছি, দুনিয়ার কাজকর্ম সারছি, যেমন একামতটা শুনলাম, দৌড় দিয়ে টান দিলাম, নামাজটা পেয়ে গেলাম, এটাকে মনে করে যে বড় কামিয়াবি, মনে করে না? ভালো ভালো মানুষরা, আমাদের মতো মানুষরা অনেকে মনে করে, আর খুব গৌরব করে যে মসজিদের পাশে বাসাটা পেয়েছি, খুব ভালো। সাহাবায়ে কেরাম না, মসজিদ থেকে দূরে বাসা পেয়েছি, খুব ভালোই কথা বলতেন। তাহলে আমাদের মাঝে আর সাহাবায়ে কেরামদের মাঝে দৃষ্টিভঙ্গির কত পার্থক্য, দৃষ্টিভঙ্গি কত পার্থক্য। যখন এই কথাটা আসলে, তখন একটা ঘটনা সামনে বলি। মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ নববী তৈরি করলেন, তো ভাগ্যচক্রে যাদের বাড়ি কাছে ছিল ওরা তো পেয়ে গেল মসজিদ নবী কাছেই, কিন্তু কিছু গোত্র ছিল যাদের বাড়ি দূরে ছিল। বানু সালমা একটি গোত্র ছিল দূরে, ওই হাররা শারকিয়ার দিকে। হাররা শারকিয়া যারা মদিনার ম্যাপ বুঝে তারা বুঝবে, প্রায় 1 কিলোমিটার ওই দিকে। তো ওই দূরে ছিল তারা। ওরা মনে মনে ইচ্ছা করলো যে আমরা এই মহল্লা ছেড়ে দিয়ে মসজিদ নবীর কাছাকাছি মেলা ফাঁকা জায়গা আছে, ওইদিকে বাড়ি বেঁধে নি, বাড়িকে কি করি সরিয়ে নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা অনুমতি চায়, ইয়া রাসূলুল্লাহ আমাদের বাড়ি ঘর দূরে, 5 ওয়াক্ত নামাজে আসতে আমাদের অনেক লেট হয়ে যায়, সময়ও লাগে, কষ্ট হয়, তো এক কাজ করি, আমরা বাড়িগুলোকে ওখান থেকে সরিয়ে নিয়ে মসজিদ নবীর কাছাকাছি চলে আসে, জায়গা খালি পড়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অনুমতি দিয়েছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়েছিলেন যে উদ্দেশ্যটা তো ভালো, হ্যাঁ, যে 5 ওয়াক্ত নামাজটা পড়ে মসজিদের কাছাকাছি বাস করবে, হ্যাঁ, মসজিদের কাছাকাছি থাকবে, ভালো কথা না। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বাক্যটি বলেছিলেন সেটা বলি, দেয়ারকুম তুকতাবু আসারকুম, তোমাদের বাড়িঘর থেকে শুরু করে মসজিদ পর্যন্ত যত দূরে থাকবে তোমাদের কদমে কদমে নেকি লিখা হবে। তুকতাবু আসার, আসার পায়ের ধাপকে, যে পায়ে পড়লো আপনার কদমটা রাখলেন আপনি, এটাকে বলা হয় তোমাদের পায়ের যে নিশানা রয়েছে, পায়ের যে ধাপটা ফেললে, এটা তোমাদের জন্য আমল নামাতে লিখা হয়। সুতরাং তোমরা কাছে আসিও না, দূরেই থাকো, মসজিদ থেকে দূরেই থাকো। তো যারা দূরে আছেন তারা মনে করবেন না যে আমরা লসে আছি, একটু আগে ভাগে বেরোবেন, হিসাব করে বেরোবেন যে আমাকে রাস্তায় 5 মিনিট বা 7 মিনিট লাগে, তো ওই হিসাবে বেরোবেন যাতে করে আপনি মসবুক না হয়ে যান, জামাত শুরু না হয়ে যায়, 1 রাকাত 2 রাকাত প্রায় ছুটে যাচ্ছে, এরকম না। আল্লাহ আমাদের সকলকে যেন হেদায়েত দান করেন, কারণ এই ত্রুটি আমাদের অনেক নামাজি মানুষদের রয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন হেদায়েত দান করেন, নেকির কাজে আমাদের আগ্রহ যেন বাড়িয়ে দেন। আর যারা কাছে আছেন তারা, তাদের উপর মসজিদের আরো বেশি হক রয়েছে। কাছে আছেন বলে এই ভাবিয়েন না যে আমরা একামত হইলেও তো যে 1ম রাকাত পেয়ে যাচ্ছি, হ্যাঁ, সুতরাং আমরা একামত যখন শুনবো তখন যাব। তাহলে আজানটা কি কাজ হয়েছে? আজানটা দূরের লোকের জন্য, আপনাদের জন্য আজান হয় নাই। যারা কাছে বাস করছেন তাদের ওপর মনে রাখেন, যারা মসজিদের আশেপাশে বাস করেন তাদের ওপর মসজিদের আরো বেশি হক আছে। প্রতিবেশীর হক আছে না নেই? দূরের লোকের চাইতে প্রতিবেশীর বেশি হক নয়? তো মসজিদের আপনি প্রতিবেশী, তো আপনার ওপর মসজিদের হক নেই? জারুল মসজিদ, আপনি মসজিদের আপনি প্রতিবেশী, সুতরাং আপনার উপর মসজিদের অধিকার রয়েছে, মসজিদের পাওনা রয়েছে। সেটা হচ্ছে মসজিদের খেদমত করবেন, মসজিদে দেখাশোনা করবেন, মসজিদের যত্ন করবেন, মসজিদে আগে ভাগে আসবেন, মসজিদে আজান দেওয়ার লোক আছে কিনা খোঁজ খবর রাখবেন ইত্যাদি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যারা মসজিদের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোলো, আর এই ক্ষেত্রে জেনে রাখেন বাড়ি থেকে বা বাসা থেকে যদি উজু করে মসজিদে হেঁটে যান তাহলে বেশি নেকি রয়েছে। এই জন্য চেষ্টা করবেন বাসা থেকে উজু করে যাওয়া। অনেকে বাসায় উজুর ব্যবস্থা আছে, এমন নয় যে ভিড় ভাড় আছে, ব্যাচেলর অনেক বাইরে থাকেন, যে হয়তো বাথরুম একটা আর ভিড় লেগে আছে, যাই মসজিদে চলে যায় উজুখানায়, সেটা আলাদা কথা। কিন্তু যাদের হয়তো উজু করার ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই, ব্যাচেলর হন অত ফ্যামিলিওয়ালা মানুষ হন, মসজিদে এসে উজু না করে বাসা থেকে বাড়ি থেকে উজু করে মসজিদে আসবেন, এটাতে বেশি নেকি রয়েছে। বেশ কিছু হাদিসে রয়েছে মান তাতাহারা ফি বাইতি, বাড়ি থেকে উজু করে বেরোনো, মান তাওয়াজ্জা ফাহসানাল উযুয়া সুম্মা খারাজা আল মসজিদ, যেই ব্যক্তি উজু করলো আর ভালো করে উজু করলো তারপরে মসজিদে বেরোলো, তার মানে হাদিসগুলো কি বোঝায় যে আপনি উজুটা বাড়িতেই করেন, হ্যাঁ, পবিত্রতা অর্জন করেন, আর তারপর উজু অবস্থায় মসজিদের উদ্দেশ্যে রওনা দেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা মসজিদে হেঁটে আসে প্রত্যেক কদমে কদমে 10 হাসানা 10 নেকি করে লেখা হয়। ওয়াল কায়েদু ফিল মসজিদি ইয়ান্তাজিরুস সালাতা কাল কানিতি, আর যেই ব্যক্তি মসজিদে বসে অপেক্ষা করে নামাজের জন্য, সে হচ্ছে তাহাজ্জুদ গুজার ব্যক্তির মতো, নফল ইবাদত বন্দেগীকারীর মতো। কানেত এখানে কোন থেকে কোন দোয়াকে বলা হয়, কোন রাতের নামাজকে বলা হয়। জি, আফজালুস সালাতে তুলুল কুনুত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে লম্বা দাঁড়িয়ে তেলাওয়াত করা, লম্বা দাঁড়িয়ে তেলাওয়াত করা, লম্বা তেলাওয়াত করে নামাজ পড়া, নফল নামাজ, সুন্নত নামাজ, তাহাজ্জুদ নামাজ, এই নামাজগুলি বিশেষ করে। ওয়ায়ুক্তাবু মিনাল মুসাল্লিন হাত্তা ইয়ারজি ইলা বাইতিহি, আর যারা বসে মসজিদ অপেক্ষা করে যে এখন ইমাম আসেনি বা জামাত শুরু হয়নি, এখন একামত হয়নি, অপেক্ষায় রয়েছে, অথবা মাগরিব পরে বসে আছে, বারবার কত আর যাবো, মাগরিব থেকে এশা পর্যন্ত বসে আছে, যারা না এক নামাজের পরে আর এক নামাজের জন্য অপেক্ষা করে, অথবা আজানের পরে নামাজের একামতের জন্য অপেক্ষা করে, তারা যেন কিসে রয়েছে, নামাজের ভিতরে রয়েছে। ওয়ায়ুক্তাবু মিনাল মুসাল্লিন, তাদেরকে মুসল্লিদের অন্তর্ভুক্ত লেখা হয় যতক্ষণ পর্যন্ত বাড়ি না ফিরে আসে, যতক্ষণ পর্যন্ত বাড়ি ফিরে না আসে। আরেকটা হাদিস রে যতক্ষণ মালাম ইহুদিস ফিহে, যতক্ষণ পর্যন্ত উযু নষ্ট না করে। তাহলে বোঝা গেল উযু অবস্থায় মসজিদে বসে থাকলেই সওয়াব রয়েছে। উযু নষ্ট করে দিয়েছেন, তাহলে মসজিদে বসে আপনি নামাজ পড়তে পারছেন না আপনি, তাই না? তাহলে বসে থাকলে কাজ হবে না, তাহলে উযু যদি বসতে হয় তাহলে উযু করে আসে, আবার মসজিদে বসে, এটা ভালো বেশি। যদিও বিনা উযুতে মসজিদে বসে থাকা জায়েজ রয়েছে, মুসনাদ আহমদের হাদিস। এই হচ্ছে একটি সুসংবাদ যে মসজিদে যারা হেঁটে যান প্রত্যেক কদমে কদমে কত নেকি পাওয়া যায়।